জাতীয় নির্বাচন সামনে রেখে প্রার্থী বাছাইয়ের কাজ চলছে বিএনপির। শিগগিরই প্রতিটি আসনে একক প্রার্থীকে দেয়া হবে সবুজ সংকেত। রাজধানীর গুলশানে নিজ বাসায় এসব কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কোন পদ্ধতিতে হবে এ নিয়ে রয়েছে ভিন্ন মত। কেউ চাচ্ছে পিআর, কেউ বা বিদ্যমান পদ্ধতি। এই বাস্তবতায় সমসাময়িক বিষয়ে গুলশানের নিজ বাসায় গণমাধ্যমের মুখোমুখি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। জানান, নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি। আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসাবে বিচারের আওতায় নিয়ে আসার জন্য আমাদের দাবি ছিল সর্বাগ্রে। আমরা এই বছরের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে অফিসিয়ালি সেটা দাবি করেছি। আমরা লিখিত আমাদের পত্র দিয়েছি প্রধান উপদেষ্টার কাছে যে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। বিচারের মাধ্যমে সাব্যস্ত হবে আওয়ামী লীগ এদেশে রাজনীতি করতে পারবে কিনা, নির্বাচন করতে পারবে কিনা। নির্বাচন সামনে রেখে দলের প্রার্থী বাছাইয়ের কাজ চলছে জানিয়ে শিগগিরই প্রতিটি আসনের প্রার্থীদের সবুজ সংকেত দেওয়ার কথাও জানান বিএনপির অন্যতম এই নীতি নির্ধারক। একই সাথে দ্রুতই দেশব্যাপী নির্বাচনী গণসংযোগ জোরদারের কথাও বলেন তিনি। অনেক আসনে আমাদের ৫-৭ জন ১০ জন পর্যন্ত যোগ্য প্রার্থী আছে। সুতরাং আমরা আমাদের একটা নিয়মতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের প্রার্থী সিলেকশনের বিষয়টা দেখতে হচ্ছে। এখন আমরা সেই কাজটা করছি জেলা ভিত্তিক, বিভাগ ভিত্তিক। আমরা খুব শিগগিরই আসন ভিত্তিক একক প্রার্থীকে আমরা মাঠে কাজ করার জন্য আমরা গ্রিন সিগন্যাল দেব। তবে সেটা সালাউদ্দিন আহমদের মতে জাতীয় জীবনের সংকট তৈরি করতে পারে এমন কিছুই জুলাই সনদ কিংবা সংস্কারে টেনে আনা ঠিক হবে না। প্রস্তাব বা জুলাই জাতীয় সনদ এর পক্ষে। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা।